আজ আমি রান্না করব লাল লাল মাটনের ঝোল। তো চলুন শুরু করা যাক আজকের রান্না। আমরা অনেকে অনেক রকমভাবেই মাটন রান্না করে খেয়েছি, তো আজকে একটু অন্যরকমভাবে করি রান্নাটা। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রান্না। প্রথমে আমি মাটনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব, আলুগুলো টুকরো করে কেটে ধুয়ে নেব, নেওয়ার পর মশলাগুলো সব রেডি করে নেব। পর আমি গ্যাসে প্রেশার কুকারটা বসিয়ে 2 কাপের মতন জল দিয়ে দেবো। এখানে চলুন শুরু করা যাক। প্রথমে আমি জলটা দিয়ে নিলাম প্রেশার কুকারে 2 কাপের মতন, নিয়ে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে জলটা একটু গরম হয়ে গেলে তারপর মধ্যে আমি দেব 1/2 চামচের মতন হলুদ আর 1/2 চামচের মতন নুন, দিয়ে আমি মাটনগুলো দিয়ে দেব। দিয়ে গ্যাসটা হাই ফ্লেমে রেখে 2টো সিটি দিয়ে নেব। সিটি দিয়ে নিলাম। তারপর আমি গ্যাসে কড়াইটা বসিয়ে তেল দিয়ে দেব। তেলটা গরম হলে টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে ভেজে তুলে নেব। নিয়ে ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে দেব। দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেব। দিয়ে পেঁয়াজ কুচিটা লাল লাল করে ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি দেব আদা বাটা। আদা বাটাটা দিয়ে তবে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে টমেটো কুচিটা দেব। দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে নুন দেব। নুনটা আমি বুঝে দেবো, তার কারণ আমি সেদ্ধর সময় মাটনটা ওখানে 1/2 চামচের মতন নুন দিয়েছিলাম, সেই জন্য আমি নুনটা বুঝে দেব। তো নুন দিয়ে দিলাম। এবার হলুদ গুঁড়ো দেব, নুন দেব, লঙ্কার গুঁড়ো দেব। দিয়ে মশলাটা একটু নাড়াচাড়া করে পরিমাণ মতন জল দিয়ে দেব। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা দিয়ে পুরো তেল ছেড়ে দিয়েছে, দেখুন আমার মশলাটা পুরো কষানো হয়ে গেছে। এবার আমি যে মাটনটা সেদ্ধ করে রেখেছিলাম, মাটনের স্টকটা আমি দেব না, শুধু মাটনগুলো তুলে আমি মাটনটা দেব। তো তুলে দিয়ে দিচ্ছি, চলুন দিয়ে দিলাম। দেওয়ার পর এবার আমি ভালো করে কষাতে থাকবো এটাকে। কষাতে কষাতে দেখুন ভালো করে যখন কষানো হয়ে যাবে, তারপর আমি যে মাটন সেদ্ধ করে যে স্টকটা ছিল, স্টক থেকে আমি মাঝে মাঝে একটু স্টক দিয়ে ভালো করে মাটনটা কষাতে থাকবো। তো আবার একটু স্টক দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবারও মাটনটা আমি ভালো করে কষাতে থাকবো। কষাতে কষাতে আবার মাটনটার মধ্যে আমি স্টক দিয়ে দেবো। দিয়ে আবারও কষাতে থাকবো। কষাতে কষাতে দেখুন পুরো তেল ছেড়ে দিয়েছে মাটন থেকে। আমার মাটনটা এখন পুরো কষানো রেডি। তো চলুন এর মধ্যে আমি এবার ধনে জিরে বাটাটা দিয়ে দেব। ধনে জিরে বাটাটা দিয়ে আমি আবারও ভালো করে কষাতে থাকবো। কষিয়ে নিয়ে তার মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেব। নেওয়ার পর আমি প্রেশার কুকারে মাটনটা আবার দিয়ে দেবো, কেননা আগে 2টো সিটি দিয়েছিলাম হাই ফ্লেমে রেখে। ওতে তো মাটনটা সফট হবে না, নরম হবে না, তার জন্য আমাকে আবারও সিটি দিতে হবে। সিটি তো চলুন প্রেশার কুকারে আমি মাটনটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আলাদা কোনো জল দেবো না, কড়াইটা ধুয়ে অল্প একটু জল দেবো। আর যে মাটন সেদ্ধ করে যে স্টকটা রাখা ছিল, সেই স্টকটা আমি দিয়ে দেব। দিয়ে ঢাকনাটা বন্ধ করে আমি গ্যাসে বসিয়ে দেব। গ্যাসে বসিয়ে দিয়ে গ্যাসটা হাই ফ্লেমে রেখে একটা সিটি দিয়ে নেব, আর লো ফ্লেমে রেখে 2টো সিটি দিয়ে নেব। দিয়ে নেওয়ার পরে আমি ওটা গ্যাসটা বন্ধ করে 10 মিনিটের মতন রেখে দেবো, কেননা প্রেশার কুকার থাকলে গরমটা বসবে, গরমটা বসলে তাতে করে মাটনটা আরও সফট হবে, খেতে ভালো হবে। তো চলুন 10 মিনিট পর আমি প্রেশার কুকারটা খুলে নেব। খুলে ঢেলে নেব মাটনটা। তো আমি খুলে কড়াইয়ের মধ্যে আবার মাটনটা ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে মাটনের মধ্যে ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো আবারও ছড়িয়ে দেব। তো চলুন আমার রান্না কমপ্লিট।